প্রিয় বন্ধুরা, আজকে বিকালে চলে গেলাম লালন সাইজের মাজারে। মাজারের গেট দিয়ে প্রবেশ করলাম, করে সামনের দিক হাঁটতে তালে আসি। হাঁটতে হাঁটতে সামনের দিক অনেক লোকজনের সমাগম, তারাও মাজারে আসছে ঘুরতে। বিকালবেলা সবাই চাই একটু ঘুরে বেড়ানোর জন্য, আমিও গেলাম। যেতে যেতে সামনে লালন সাইজের সেই একতারাটা ভিডিও করলাম। এরপরে লালন সাইজের সেই সমাধিস্থল, যেখানে তার মাজার। এরপরে চারিদিকটা আপনাদের দেখায়। সেই লালন শাহর সঙ্গে সেই আমলে তার যে সাইজিগুলো ছিল, তার যে ভক্ত, তারা মারা যাওয়ার পরও তাদের এইখানে সমাধিস্থল, তাদের এইখানেই কবর দেওয়া হয়। এরপরে ছেলে আর আমি একটু ঘুরে নিই। লালন সাইজির কবরের পাশে যে মাজার, সেইখানে তার লোকজন থাকে। এরপরে আমরা তার এইখানে যে ভক্তবৃন্দ আছে, তারা যে অডিটর রুমে থাকে, সেইখানে ঘুরে একটু দেখতেছে। কেউ গান বাজনা নিয়ে থাকে, কেউ শুয়ে থাকে, কেউ ধ্যানে থাকে। এরপরে লালন সাইজের যে সংগ্রহ করা যে তার ছবিগুলো ছিল, সেইগুলো আমরা ঘুরে ঘুরে দেখতেছি। তার ব্যবহৃত কিছু জিনিসপত্র, যেরকম একতারা, তারপরে তার চুরট, যেরকম ব্যবহারের জিনিসপত্র ছিল, ওগুলো আমরা ঘুরে ঘুরে দেখতেছি। সিরাজ সাইজি। এরপরে হেঁটে হেঁটে চারিদিক দেখতেছে এবং ছবিগুলো মনোযোগ দিয়ে। এরপরে লালন সাইজের যে লোকগুলো, তারা তাদের ছবির যে বর্ণনা, যে ছবিতে যেরকম, সেইটা সে বর্ণনা দিচ্ছে। এইটা আমিও একটু ভিডিও করে নিলাম। অনেক লোক ভিডিও করতেছে তাদের সঙ্গে। সে উদাহরণ দিচ্ছে যে যে সাইজি তার দলবল নিয়ে সত্যর পথে বয়ান করতেছে, সে সেইটাই বলতেছে। এরপরে সে বলতেছে যে এইটা হচ্ছেন সাইজি গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এরপরে আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। সাইজের ব্যবহৃত যে হাঁড়ি ছিল বড়, সেই পিতলের, সেই হাঁড়ির ভিতর 1-2 টাকা যে যা পারতে চাই দিয়ে যাচ্ছে। এরপরে আমরা বেরোয় গেলাম। বেরোয় এখন একতারার পাশ দিয়ে এরপরে এক গুরুজি হেঁটে আসতেছে। আর ছেলে ফুল নিয়ে আঁকা বাঁকা করে হাঁটতে হাঁটতে আসতেছে আমার কাছে।
এরপরে আমরা মাচার থেকে বের হয়ে সামনের যে আসবাবপত্র যে দোকানপাট আছে সেইখানে ঘুরে ঘুরে দেখতেছি যে কিছু কেনা যায় কিনা। দোতলা ঘর। চরকায় আমরা ঢুকলাম। বাইরে থেকে মনে হয় যে ছোট একটু, কিন্তু ভিতরে অনেক জায়গা নিয়ে এইটার দোকানপাটগুলো। সব হাতে তৈরি করা জিনিস।